এটি এমন একটি শতবর্ষী পুরানো বাড়ি যার প্রতিটি দেয়াল দরজা আর জানালার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ইতিহাসের অমূল্য গল্প। এই বাড়ি যেন এক জীবন্ত জাদুঘর, যেখানে পূর্বপুরুষদের স্মৃতি, ঐতিহ্য, সংস্কৃতি আর ছোঁয়া এখন স্পষ্ট বিদ্যমান। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে চারপাশ, কিন্তু এই বাড়ি আজও দাঁড়িয়ে আছে তার গৌরব নিয়ে। শুধু ইট কাঠের স্থাপনা নয়, এটি যেন অতীতের সঙ্গে বর্তমানের এক দৃঢ় সংযোগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুরনো এই স্থাপনাগুলো আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের ধারক এবং বাহক। একটা সময় ছিল যখন ভারতীয় উপমহাদেশে ব্যাপক পরিমাণ জমিদারদের বসবাস ছিল। কালের পরিক্রমায় দেশ বিভক্তির কারণে সেই সব জমিদার কিন্তু এখন আর নেই। তৎকালীন সময়ের সেই দাম্ভিকতাপূর্ণ জমিদাররা বর্তমান প্রেক্ষাপটে না থাকলেও রয়ে গেছে তাদের বিশাল বড় ঐতিহ্য ইতিহাস, যার একমাত্র ধারক এবং বাহক হিসেবে আমাদের সামনেই প্রতীয়মান হিসেবে দণ্ডায়মান রয়েছে এই পুরনো বাড়িগুলো। বাংলাদেশের মধ্যে শত শত জমিদার বাড়ি থাকলেও এই জমিদার বাড়িটি অন্য সব জমিদার বাড়ি থেকে একটুখানি আলাদা। অন্য সব জমিদার বাড়ি থেকে এই জমিদার বাড়ি কেন আলাদা এবং এটা কোথায় অবস্থিত সেই সম্পর্কে চলুন বিস্তারিত জানা যাক। ঢাকার দোহারে অবস্থিত ইউসুফপুর বাজারের সাথেই এই জমিদার বাড়ির অবস্থান। মূলত এই বাড়ির নাম হচ্ছে হাজী বাড়ি। তৎকালীন সময়ের হাজী সাহেবের বেশ কয়েকজন পুত্রের মধ্যে অন্যতম পুত্র ছিলেন গনি হাজী, যিনি নিজের বসবাসের জন্যই তৈরি করেছিলেন এরকম বিশাল বড় এক প্রাসাদ, যার বয়স শতবর্ষ অতিক্রম হলেও এখনো কিন্তু শক্তভাবেই দণ্ডায়মান। বাংলাদেশের অভ্যন্তরীণ অধিকাংশ জমিদার বাড়ি কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু এখানকার বাড়িতে মানুষ বসবাসরত রয়েছেন। বাড়িটির ঠিক সামনেই রয়েছে এরকম পুরনো একটা বাড়ি, যে বাড়িটির বয়সও কিন্তু সেই বাড়ির সমানই। জরাজীর্ণ এই বাড়ির চতুর্দিকে মানুষের বসবাস থাকলেও এই বাড়ির ভেতরে কেউ বসবাস করে না, যার কারণে মনে হয় যেন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাড়ির আশপাশ ঘিরেই রয়েছে বেশ কয়েকটি কাঁঠাল গাছ, যেগুলোতে ব্যাপক পরিমাণে ফলন হয়েছে। গাছের পাকা গাছ পাকা কাঁঠাল। হ্যাঁ, এই মানে গাছ পাকা কাঁঠালটা খেতে কিন্তু দারুণ মজা হবে, তাই না? দেখি তো। হ্যাঁ, আরেকটা পারেন আপনি, আরেকটা পারেন। আচ্ছা, কোথায়? বুঝি উপরে। এই বাড়িটাও কিন্তু একটা পুরনো জমিদার বাড়ি। ওনারা আসলে জমিদারদের সাথেই ওঠা বসা ছিল, তো সেই সুবাদে আসলে আমরা বলতে পারি জমিদার বাড়ি। এর পাশেই রয়েছে যে একটা ছোট, এর পাশেই যে একটা মানে কাছারি ঘরের মতো রয়েছে, যে ঘরটাও কিন্তু বেশ বড়সড় আর পুরনোই বলা চলে। আশেপাশে আসলে চতুর্দিকে ব্যাপক পরিমাণ এখন বিল্ডিং হয়েছে, যার কারণে এই যে পুরনো স্থাপনাগুলো সেগুলো কিন্তু একেবারে মানে হারিয়ে যাওয়ার মতোই আর কি, মানে বিলুপ্ত প্রায়। তারপরেও এই যে বাড়িগুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে আমরা ছুটে যাই দূর থেকে দূরান্তর, কারণ এগুলোর যে কারুকাজ বা নকশা সেগুলো কিন্তু ব্যাপক পরিমাণে প্রশংসনীয় ছিল সেই অনেক আগের আমল থেকেই। কারণ তৎকালীন সময় তারা কিন্তু ব্যাপক পরিমাণে খুব সুন্দরভাবে আসলে এই কারুকাজগুলো করতো। পুরনো এই বাড়িতে বর্তমান প্রজন্মের মানুষ খুব একটা বসবাস করে না। আমরা যখন গিয়েছি সেখানে গিয়ে দেখলাম দাদির বয়সী একটা লোক বসবাসরত অবস্থায় আছেন। তার সাথে কথা বলে জানলাম তার বয়সও প্রায় 80 বছর হয়ে গেছে। তিনি আমাদের আননোন মানুষের সাথে এত সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন, যেটা একেবারেই প্রশংসার দাবিদার। আমরা প্রথমেই গিয়ে তাকে দাদি বলে সম্বোধন করেছি এবং তিনি কিন্তু আমাদের সাথে নাতির মতোই আচরণ করেছেন। চলুন তার আচরণটা একটু দেখে নেওয়া যাক। পুরানা বাড়িতে বর্তমান অবস্থানরত আছেন এই যে দাদি। তো দাদি, এই বাড়িওয়ালার নাম কি যেন বলছিলেন, মানে এই বাড়িতে? হ্যাঁ, গনি হাজী বাড়ি। জি জি। তো আপনার বয়স প্রায় আনুমানিক কত হবে তাহলে? আপনি এই বাড়িতেই থাকেন তাহলে শুরু থেকেই? ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে আপনার এই যে জীবন মানে এইটার মধ্যেই কাটছে, এই বাড়িতেই? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, না ওইটা বলে না, আমি বলছি যে এই বাড়ির বয়স তো তাহলে 100 বছরের উপরে, তাই না? আচ্ছা, 100 বছরের উপরে এই বাড়ি এখন। হ্যাঁ, আমরা যে বাড়িগুলো দেখি সেগুলো এরকমই হয় আসলে, 200, 300, 400 বছর পুরনো হয়। আর ওই দিক থেকে ওই আগুনের ধোঁয়া উঠতেছে, তার মানে ওইদিকে মানুষ আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই গেটটাও তো ওপেন, তাই না? এই গল্লি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, গেটটা আটকানো। ও আচ্ছা, ঠিক আছে।
পুরনো এই বাড়ির সামনেই রয়েছে জরাজীর্ণ একটা গেট, যে গেটটা এখন মোটামুটি ভালো আছে। এগুলো যদি মডিফাই না করে রাখা হয় তাহলে কিন্তু হয়ে যাবে আর কি, মানে আস্তে আস্তে বিলুপ্ত প্রায় বা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এই যে আমরা জানালাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে পুরনো, হ্যাঁ বয়স হয়েছে তো, বয়সের ভারে এগুলো নইয়ে পড়তেছে, প্রত্যেকটা দেয়ালের খোয়া। আমরা একটু ভিতরের দিকে যাই, ভিতরটা যদি আমরা একটু পরিদর্শন করি, এই যে উপর থেকে মানে জায়গাটা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে সেই পুরনো জমিদারদের আমলের। এরাও আসলে জমিদারদের সাথে ওঠা বসা ছিল, যার কারণে মানে কাইন্ড অফ জমিদারি বলা চলে। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে এই যে পিছন সাইড, এই যে দোতলাটা। দোতলা কি বসবাসের উপযোগী আছে? মানে দোতলায় কি বসবাস করা যায় এরকম? ও আচ্ছা, ওই বয়স হয়েছে তো বিল্ডিংয়ের, এর জন্য আসলে দোতলা মনে হয় খুব একটা বসবাস করা যায় না, নাকি দোতলা ওঠা যায়? দাদি যখন শুনতে পেরেছে আমি ভিডিও বানাই এবং ভিডিও এগুলো মানে স্থাপনাগুলো তুলে ধরার মাধ্যমে ইউটিউবে আপলোড করি, তো তিনি বলেছেন যে তোমরা চাইলে আমার সাথে দোতলায় যেতে পারো, দোতলায়ও চলো, দোতলায় গিয়ে তোমাদের ঘুরে দেখাই। তো আমি আসলে না করলাম যে না, যাওয়ার দরকার নেই, যেহেতু আসলে বসত বাড়ি, মানুষ যেহেতু বসবাস করে, সেহেতু আসলে বসত বাড়ির মধ্যে প্রবেশ করাটা মানে ঠিক হবে না, এর জন্য উপরে আর গেলাম না। এইখানের এই বাড়িটা দুইটা পার্টে এখন বর্তমানে বিভক্ত আছে। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এই যে এটা কিন্তু মানে বেশ ভালো আকারে, মানে বেশ বড় করেই তারা নিজস্ব বসবাসের জন্য হ্যাঁ তৈরি করা হয়েছে। হ্যাঁ মানে এই যে খ্রিস্ট সম্প্রদায় যারা আছে তাদের মতো করে নাকি এটা উঠানো হয়েছে। আর এখানে এই যে দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করা যায় এই সাইডটাতে। তো এই সাইডটাতে আসলে ভিতরে মানুষ রয়েছে এই মুহূর্তে, পারমিশন ছাড়া ভিতরে প্রবেশ করা ঠিক হবে না বোধহয়। পারমিশন নিয়েই আমরা ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করার পরে যে সুন্দর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে সামনেই রয়েছে একটা দোলনা, আর বাড়ির চারপাশেই লাগানো রয়েছে অসম্ভব সুন্দর ফুল গাছ। যেই ফুল গাছের ফুটন্ত ফুলগুলো এত সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিল, একেবারে আমরা মুগ্ধ হয়ে গেছি সেই সময়। আর দাদিও আমাদের সাথে একেবারেই ফ্রেন্ডলি, সে বলতেছিল যে তোমরা দোলনায় বসে ভিডিও করো, দোলনায় বসে ভিডিও বানাও, আর যদি ফুল নিতে চাও তাহলে সেটাও তো একটা নিতে পারো। তো উনি আসলে খুব ফ্রেন্ডলি ছিল, যেটা অসম্ভব মজাদার ছিল। আপনারা চাইলে এখানে আসতে পারেন পরিদর্শনের জন্য। দাদি কিন্তু বলেছে যে এখানে নাকি প্রতিদিন অনেক মানুষ আসে, ঘুরে তারপরে দেখে, তারপরে ভিডিও করে নিয়ে যায়, আমার মতোই আর কি। অতপর আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। এই যে আমি কাঁঠাল খাচ্ছি, এই কাঁঠাল কিন্তু গাছের পাকা কাঁঠাল একদম। তো দাদি বললো যে তোমরা দেখো এখানে কাঁঠাল কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে, পেকে পেকে প্রত্যেক দিন পড়ে যায়, তোমরা চাইলে খেতে পারো। তো আমরা সেই সুবাদে আসলে একটা ট্রাই করলাম। আর হচ্ছে কাঁঠাল খাওয়ার জন্য যেই প্রিপারেশনগুলো লাগে সব কিছু আসলে দাদি ব্যবস্থা করে দিয়েছেন, একেবারে কল্পনাতীত ছিল এই বিষয়টা। আছে মোটামুটি রস আছে, মোটামুটি ভালো রস। দাদি খান, দাদি খান। আমি খাইছি, খাইছি যত পারছিল। কাঁঠালটা যেমন মিষ্টি, বাড়িটাও তেমন সুন্দর, আর সব থেকে বেশি সুন্দর হচ্ছে দাদি। এতটা অতিথিপরায়ণ আসলে চিন্তাই করা যায় না, মানে বাইরে থেকে আসলে আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না যে দাদি কতটা অতিথিপরায়ণ। এই যে দেখেন আমাদের সাথে পানি, তারপরে যা যা লাগে আর কি অলরেডি সব কিছু রেডি করে দিয়েছে। সে কিন্তু আমাদের চিনেও না, মানে আননোন পারসন। আমরা আননোন হলেও দাদির সাথে কথা বলার পরে তিনি স্পষ্টতই বলেছেন তোমরা আমার নাতির মতোই, অতএব তোমাদেরকে এইটুকু আপ্যায়ন বা এইটুকু হেল্প করা আমার জন্য একেবারেই খুশির। যেহেতু সারাদিন একা একা বাসায় বসে থাকেন, দু একজন লোক আসলে তাদের সাথে কথা বলে অনেকটা প্রশান্তি লাভ করেন, যার কারণে তিনি আমাদের সাথে একেবারেই বন্ধুসুলভ, অতিথিপরায়ণ ছিলেন। আর আমরাও কিন্তু সময়টা অসম্ভব সুন্দর উপভোগ করেছি। তো আপনারাও চাইলে এই শতবর্ষ পুরনো বাড়িটি ভ্রমণ করতে পারেন, দেখতে পারেন ঘুরে ফিরে সৌন্দর্য এবং কারুকাজ। সর্বোপরি এই অভিজ্ঞতাটা লাভ করতে পারেন এখানে বসবাসরত যে দাদি রয়েছে তার বিহেভিয়ার, যেটা আপনাকে একেবারে চমৎকার একটা এক্সপিরিয়েন্স দিবে। তো থাকছে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।